প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে আরও একবার চাঞ্চল্যকর খবর আপডেট। কাট অফ ডেটের পরে মামলা, সুযোগ কি তাহলে অল্প হলেও আছে? হাইকোর্টের তথ্যাদি এবং নয়া মোড় তবে কি আসতে চলেছে? বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করছি। পৃথক পৃথক সম্মানীয় বিচারপতিদের যে অর্ডার কপি উঠে এসেছে বেঞ্চ থেকে, সেইগুলোকে সামনে রেখে অবশ্যই এখানে বলা প্রয়োজন, প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে একটি শব্দবন্ধ কিন্তু প্রথমেই উঠে আসে, সেটি হচ্ছে কাট অফ ডেট। বিষয়টিকে একটু খেয়াল করে ভিডিওটিকে অবজার্ভ করবেন। যারা নন পিটিশনার বন্ধু রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু খেয়াল করবেন। তবে কখনোই এটা আপনারা ভাববেন না, আমি ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি, কোনোভাবেই আমি কারোর পক্ষ নিয়ে বলবার চেষ্টা করছি। যেটা ফ্যাক্ট, যেটা কোর্টের তথ্যাদি উঠে আসছে এবং কেসের যে সিঙ্গেল বেঞ্চের যে স্ট্যাটাস রয়েছে সেই অনুযায়ী বার্তাটা কিন্তু আপনাদের মাঝখানে সঠিক তথ্যটি তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি মাত্র। তো চলুন অন স্ক্রিনে গিয়ে আমরা বিষয়টিকে একটু লক্ষ্য করি। বন্ধুরা, প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে নর্থ 24 পরগনা ডিপিএসসি প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে একটি গুরুত্বপূর্ণ কেসের যে অর্ডার উঠে আসছে সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাস থেকে। দেখুন, এখানে কিন্তু পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট অ্যাডভোকেট মহাশয়রা রয়েছেন, সম্মানীয় বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়, সম্মানীয় অনিন্দ বোস মহাশয়, গোলাম মহিউদ্দিন সহ আরও অন্যান্য সম্মানীয় আইনজীবীরা রয়েছেন পিটিশনারদের তরফ থেকে। তো এখানে বলে রাখা দরকার, এটি কিন্তু প্রাথমিকে 2009 এর নর্থ 24 পরগনার নিয়োগের থেকে। তো যেটা বলবার, এই যে অর্ডার কপিটি উঠে এসেছে আপনারা লক্ষ্য করতে পারছেন, কার্যত একটি কাট অফ ডেট হয়েছিল, তার মধ্যে কম মেধাসম্পন্নরা চাকরি পেয়ে গিয়েছেন, বেশি মেধাসম্পন্নরা কিন্তু বাইরে থেকে গিয়েছেন। এই মর্মে মামলা দাখিল এবং যে সাবজেক্ট কন্টেন্টটা উঠে আসছে অর্ডারে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো স্পেসিফিক কেস of the petitioner is that candidates less meritorious than the petitioner have been proposed to be given appointment, ignoring the candidature of the petitioners. বন্ধুরা, কাট অফ ডেটের মধ্যে কম মেধা নিয়ে চাকরি পেয়ে গেছেন, বেশি মেধারা কিন্তু বাইরে থেকে গিয়েছেন, এই মর্মে মামলা উঠে আসছে। এবং মামলার যে অর্ডার অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাস থেকে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে মামলা কিন্তু এখনও পর্যন্ত ডিসমিস বা ডিসপোজড হয়নি। বর্তমানে সিঙ্গেল বেঞ্চে রয়েছেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়। এই মামলার ক্ষেত্রে লক্ষণীয় যে মামলা কিন্তু স্ট্যাটাসে মোশন 4-এ রয়েছে এবং নেক্সট হিয়ারিং যে ডেট শিডিউল অতিক্রান্ত হলো 7ই এপ্রিল। পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে পরের বিষয়। আপাতত সিঙ্গেল বেঞ্চে যে 24 সালের এই মামলা, সেখানে লক্ষণীয় বিষয় এই অর্ডারটি, যেখানে কাট অফ ডেটের মধ্যে কম মেধারা চাকরি পেয়ে গিয়েছেন, এই মর্মে বেশি মেধারা কিন্তু বাইরে থেকে গিয়েছেন। তবে বিষয়টা কিন্তু অবশ্যই যেটাকে বলা হয় যে এখনও পর্যন্ত জীবিত রয়েছে এই কেসটি। পরবর্তী ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে নর্থ 24 পরগনা ডিপিএসসিকে এই মর্মে একটি রিপোর্ট পেশ করার কথা কিন্তু বলা হচ্ছে। তো সেটা তো গেল, এইবার এই মামলা কিন্তু চলে এলো সিঙ্গেল বেঞ্চে। অবশ্যই সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের ঘরে বা বেঞ্চে, এবং সেখান থেকে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস থেকেও কিন্তু একটি অর্ডার আসলো। তো সেই অর্ডারটা আমরা একটুখানি অবজার্ভ করি। দেখতে পাচ্ছেন সেখানে রয়েছেন পিটিশনারদের তরফ থেকে বিশিষ্ট সম্মানীয় বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এরপরে আর কিছু বলার জায়গা নেই। অবশ্যই রয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় এবং অনিন্দ বোস মহাশয় সহ আরও অন্যান্য সম্মানীয় আইনজীবী মহাশয়রা। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যে সারমর্ম উঠে আসলো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস থেকে, বেঞ্চ থেকে, যে রিপোর্ট পেশের কথার প্রসঙ্গটা কিন্তু উঠে আসছে। নর্থ 24 পরগনা প্রাথমিকে 2009 ডিপিএসসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিঙ্গেল বেঞ্চে বর্তমানে কেসের যে স্ট্যাটাস, মোশন 4-এ যে প্রিভিয়াসলি হিয়ারিং শিডিউল চলে গেছে 7ই এপ্রিল 2025। অবশ্যই অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস নর্থ 24 পরগনা ডিপিএসসি প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই মর্মে নন পিটিশনারদের সুযোগ কী হবে বন্ধুরা, এই বিষয়টি কিন্তু জিয়ে থাকছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বিষয়টিকে অবজার্ভ করবেন। তো পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।